এটা হচ্ছে 9 তারিখে প্রতিষ্ঠা। এটা করা হয়েছে 10 তারিখে। আর নাচ গানের বিষয় নিয়ে বলছেন, এটা আমি আমার এখনও এটা বললেন মানে কষ্ট শুরু হয়ে গেল। কারণ আমি যে ফ্যামিলির ছেলে, যেভাবে নিজেকে লালন করিয়ে, যেভাবে নিজেকে তৈরি করে আনছে এই পর্যন্ত, প্রতিদিন নিজেকে চর্চায় রাখি, এরপরে যদি ডিরেক্টর সম্পূর্ণ এখানে যদি এগুলো হয়, এগুলো তো শুধু আমরা মিডিয়ার লোক না, আমরা যেখানে বাইরে যাই পরিচিত লেভেলের লোকজন যাদের সাথে নতুন পরিচয় হয়, তারা এটা নিয়ে ইদানিং এত প্রশ্ন করছে যে খুবই লজ্জা লাগে। সেই জায়গা থেকে আমি প্রতিবাদ করছি, নিন্দা জানাচ্ছি। আর এই সংগঠনটির বর্তমান সভাপতি অনন্ত দে রবীন্দ্রনাথ নিয়ে অনেক কথা বলেন, প্রাঙ্গণে মোড়ে রবীন্দ্রনাথের উপরে নাটকও করেন। আমি এইগুলো কীভাবে অ্যালাউ করি? এই জিনিসটা আমি জানি না কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, আমি উপস্থিত ছিলাম না, কিন্তু আপনাদের কল্যাণে ভিডিও ফুটেজে যা দেখেছি আমার কাছে মনে হচ্ছে জমিদার আমলে মুজরা। তারপরে সেই মুজরা ফিরে আসলো বাংলাদেশের বড় বড় পত্রিকা রয়েছে। এখন মুজরা কোথায় যাচ্ছে আমি জানি। খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট লাগছে। আমরা তো প্রতিবাদ করছি, এই যে কথা বলছি আপনার কাছে কি নিন্দা যার প্রকাশ করলাম, এটাও তো প্রতিবাদ। আমি তার কারোর সাথে ঝগড়া করতে যাব না, মারামারি কাটাকাটি করার লোক না। প্রতিবাদ তো আমার এইভাবেই করতে হবে। এটা তো বলছি যে খুব খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে। এটা তো কোনোভাবেই উচিত হয় নাই। হ্যাঁ, প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দ করতেই পারত, ডিরেক্টররা আনন্দ করতে, সেটা পুরুষ ডিরেক্টর হোক, নারী ডিরেক্টর হোক, এখানে কোনো বৈষম্য নাই, এই পেশাটাই কোনো বৈষম্য নেই, সবাই মিলে আনন্দ করা যেত। কিন্তু এখানে হায়ার করে, আমি শোনা কথা, এটা শুনেছি যে হায়ার করে, ভাড়া করে বিভিন্নভাবে, এটার উদ্দেশ্য কি ডিরেক্টরশিপ বিলটাকে ডিস্ট্রয় করা। এমনিতেই ডিরেক্টরশিপ বিলটা দীর্ঘদিন যাবত একটা ঝামেলা তৈরি হয়ে আছে। এই সংগঠনটার ইমেজটাকে ধ্বংস করে দেয়া, যে আমরা ভবিষ্যতে আসতে পারবো কি পারবো না, মানে ওনাদের কথা বলছি যারা কমিটিতে আছেন, যে কয়েকজন, যে বিশেষ করে তো এখানে দায়ী সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, আর ওনাদের সভাপতি এরকমভাবে কেউ নেই। ওনাদের বিরুদ্ধে তো অনাস্থা আনা হয়েছে, এটার জন্য 2বার AGM হয়েছে, বিভিন্ন জনকে দিয়ে কমিটি করে দেওয়া হচ্ছে, যেমন লাভলু ভাই, গাজী রাকায়েত, পাচিয়াপা, অলিক, ইমরাউল রাফাত, এরকম সৈয়দ শাকির, এরকম কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এটা যেন নিরসন করা হয়। তারা নিরসন করতে পারে না। শেষ পর্যন্ত একটু কেউকে বলা হয়েছে, কেউ কথা তারা শুনে নাই, নিরসন করে নাই, রেগে থেকে অনন্ত হীরা চলে যায় শুধু শুধু, আবার কথা শুনে পরাজয় সেই কথাটা বাস্তবায়ন করে না, ইত্যাদি ইত্যাদি এরকম। তবে এটার মূল কথা হচ্ছে সে সৈয়দ আওলাদ, ওনাকে আমি প্রশ্ন করেছিলাম, আপনি কি কুমির জলেও বাস করেন, ডাঙ্গাতেও বাস করেন? আমাকে বলে যে কথাটা বললেন কেন? আমি বললাম যে যারা অনাস্থা দিয়েছে, আপনার নেতৃত্বে অনাস্থা দিয়েছে, আর যাদের বিরুদ্ধে অনাস্থা দিয়েছে আজকে আপনি তাদের সাথে, তাহলে কি আপনি কুমির হয়ে গেলেন না? জলেতে বাংলাদেশে আপনি অনাস্থা কেন আনেন? আস্থা তৈরির জন্য অনাস্থা আনছে। আমি পৃথিবীতে এটা নতুন শব্দ, আস্থা তৈরির জন্য কেউ অনাস্থা আনা নেই। অনাস্থা তো অনাস্থাই, এর বাইরে তার কিছু হতে পারবে না। এটা ভুল। আমাদের ট্রেন্ড হবে কেন? কজন শিল্পী এটার সাথে জড়িত? আপনি হাতে গুনে দেখেন, বাংলাদেশে কত চলচ্চিত্র এবং নাটক মিলিয়ে কত হাজার শিল্পী আছেন, এর মধ্যে কজন এই কাজটা করছে? সংগঠনগুলো আমার মনে হয় যারা মেধাহীন তারা এই কাজটা করেন, যারা মেধা দিয়ে কিছু করতে পারেন না, নিজের জায়গা তৈরি করতে পারেন না, তারা এই ধরনের দুর্বল জায়গা খুঁজে নেয়, যেটা সহজেই তারা বিভিন্ন মানে মানুষেরকে নেগেটিভ কোনো কিছু দিয়ে আলোচনায় থাকার জন্য, আলোচনায় আসার জন্য। এটা নিয়ে আসলে আমার তেমন কিছু বলার নেই, কারণ আমি ওই পক্ষের মানুষ না, ওই মানসিকতার মানুষ না, আমার জায়গাটা ভুল। প্রথমত হচ্ছে যে এটা না গিয়ে খুব ভালো হয়েছে। আল্লাহ আমাকে মানে সবাই হয়েছেন আল্লাহ আমার প্রতি। আমি হয়তো জানতাম না এরকম প্রোগ্রামের তালিকায় ওদের এরকম কিছু ছিল। গেলে হয়তো তখন আপনারা আমাকেও বলতেন যে আপনার মধ্যে সিনিয়র লোক থাকতে এটা কেন হলো। আমরা তো এটা প্রত্যাশা করি না। আর আমি যাই নাই, আমার নিজের ব্যস্ততাও ছিল। তারপরেও দীর্ঘদিন আমি যেহেতু সংগঠন করি, সংগঠনের জায়গায় কমিটমেন্ট আছে, প্রিপেয়ার কোনো কর্মকাণ্ডে তাদেরকে রাখিনি।
সব কিছু মিলে আর প্রতিষ্ঠা বার্ষিকী 9 তারিখ, আমি 10 তারিখ মেনে নিতে পারি যে আমরা 9 তারিখ কোনো কারণে করতে পারছি না, কিন্তু 9 তারিখের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা 10 তারিখে করছি, তাতেও কোনো সমস্যা ছিল না। এটা গঠনতন্ত্র কোন ধারায় চালাচ্ছে। এখন যদি আমরা করতে যাই অনেক কিছু করা যায়, তাতে গিয়ে আমাদের ভালো হবে না বদনাম হবে। এমনি ফিল্মের একটা সংগঠন নিয়ে আদালত পর্যন্ত গিয়েছে, নানান কিছু হয়েছে, আমরা সেটা এখনও চাইনি। হয়তো বাধ্য হয়ে দেয়ালে পিঠ থেকে গেলে হয়তো ওনারা যাবেন। তবে যে এজিএম হয়েছে, এজিএমে 2 পক্ষই থাকার কথা ছিল। একটি পক্ষ 18টি 20টি পয়েন্ট দিয়েছে, আমাদের কাছে লজিক্যাল মনে হয়েছে। এর বিপরীতে যদি তারা উপস্থিত থেকে তারা যুক্তি খণ্ডাতেন, হয়তো তাদেরটা আমাদের পছন্দও হতে পারত অথবা অপছন্দও হতে পারত, কিন্তু সেটা তো সিদ্ধান্ত তখন হতো যদি 2 পক্ষ উপস্থিত থাকতো। 2টা এজিএমে তারা একটি এজিএমেও থাকলেন না, কিন্তু আমরা শুনেছিলাম যে ওনারা থাকবেন, কিন্তু ফাইনালি ওনারা থাকেন। আমি দোদুল ভাইয়ের কাছে যেটা শুনলাম যে আদনান ভাই তো জ্বর, ও এখন শারীরিক অসুস্থতা থাকলে তো আসলে অংশগ্রহণ করা খুব মুশকিল। আর সে তো মনে প্রাণে, তারই উদ্যোগে এই আয়োজন, তো তার দ্রুত সুস্থতা কামনা করছি। প্রথম কথা যদি বলি, রিয়েটার্স গিল্ডের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের গঠনতন্ত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উল্লেখ আছে 9ই আগস্ট। এখন 10ই জুলাই কবে থেকে হলো, কী করে হলো আমি জানি না। তো 9ই আগস্ট কেন বলছি, যখন 2002-এ আপনার প্রতিষ্ঠিত হয় রিয়েটার্স গিল্ড, 10ই জুলাই টেলিহোমে 15-20 জন ডিরেক্টর বা সংখ্যাটা আমরা ভুলে গেছি, তারা বসে তারা ফিল করেন, তারও আগে থেকে আলোচনা হচ্ছিল, তারা ফিল করেন একটা সাংগঠনিক একটা দরকার, রূপরেখা তৈরি করা দরকার। সেই আলোকে একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং তাদেরকে 3 সপ্তাহ সময় দেওয়া হয় যে 3 সপ্তাহের মধ্যে এই সংগঠনের নাম কী হবে, লোগো কী হবে, গঠনতন্ত্র কী হবে। সেই আলোকেই 9ই আগস্ট 2002 ইয়াতে কি বলে একটা সরকারি অফিসের ইসেতে নীলক্ষেত, ওইখানে বার্ষিক সাধারণ সভা হয়, মানে প্রথম সাধারণ সভা হয়। সেই সাধারণ সভায় এই সংগঠনের নাম হবে ডিরেক্টর্স গিল্ড চূড়ান্ত হয়। আমরা 50 জন সদস্য উপস্থিত ছিলাম এবং সেটার লোগো জন্য মোস্তফা মনোয়ার স্যার দায়িত্ব নেন এবং সেটার একটা খসড়া গঠনতন্ত্র পাঠ করেন হচ্ছে আমাদের সাদিল আলম টুটুল ভাই, প্রয়াত সাধারণ সম্পাদক। এবং সাধারণ পরিষদ থেকে কিছু পরিবর্তনের আলোকে গঠনতন্ত্র হয়। সেটারই ধারাবাহিকতা 2009 সালে আপনার ইসের একটা রেস্টুরেন্টে দ্বিবার্ষিক সাধারণ সভা হয়। ওই কমিটির তৎকালীন কমিটি 2009 সালের দ্বিবার্ষিক সাধারণ সভা, সেটাও আপনার আমাদের গঠনতন্ত্রের যে সংযুক্ত করা হয় যে 9ই আগস্ট পথ চলা শুরু হয় এবং সেইখানে নতুন কমিটি গঠন করা হয়। আমাদের গাজী রাকায়েত ভাই সাধারণ সম্পাদক এবং নাসিরুদ্দিন বাচ্চু ভাই হচ্ছেন প্রেসিডেন্ট। তারপর আমরা যখন 2016 সালে নির্বাচিত হই, তখন আমরা নির্বাচিত হওয়ার পর আমরা 9ই আগস্ট উদযাপন করি ঘরোয়াভাবে, কারণ আগস্ট মাস শোকের মাস, যেহেতু শোকের মাসে করা যাবে না, আমরা ঘরোয়াভাবে উদযাপন করি এবং বিভিন্ন পত্রপত্রিকাতেও নিউজ হয়। 2002-এও নিউজ হয়, 2009-এও নিউজ হয় এবং 2টা সাধারণ সভা যায়। 2016-তে যে বার্ষিক সাধারণ সভা হয় এবং 2017-তে দ্বিবার্ষিক সাধারণ সভা, 2018-র বার্ষিক সাধারণ সভা, 2019-এর দ্বিবার্ষিক সাধারণ সভাতেও 4টা সাধারণ সভাতে কিন্তু আমরা এটা পাশ করিয়ে নেই। এবং সাধারণ সম্পাদকের রিপোর্ট দেখলেই প্রথম প্যারায় 4টা সাধারণ সম্পাদকের রিপোর্টের প্রথম প্যারাতেই কিন্তু উল্লেখ আছে 9ই আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকী। তো সেইটা কী করে আসলে 10ই জুলাই হয় আমার জানা নাই। এখন যদি আহ্বায়ক কমিটি যেদিন হয়েছে সেদিনকে ধরা হয়, তাহলে যে সংগঠনের নামই চূড়ান্ত হলো না, গঠনতন্ত্র হলো না, সেটা প্রতিষ্ঠাবার্ষিকী কী করে হয়? এবং ওটাতে হলো যে ওই আয়োজনটাকে সাকসেস করার জন্য আহ্বায়ক কমিটি গঠন করা। আমি জানি না, এটা আসলে তারা বলতে পারবে যারা উদযাপন করেছেন না।